আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এই যে কিছুদিন ধরে এমন বৃষ্টি হইতেছে, কি আর করব। তো বৃষ্টি হইলে কি করা যায়, কিছু গাছপালা লাগিয়েছিলাম। তো এর আগে পিস করে এই গাছপালাগুলো লাগিয়েছি। তো এই যে দেখো আমার ঢেঁড়স গাছগুলো কতটা বড় হয়ে গেছে, আর এখানে বরবটি গাছ হয়ে গেছে। তো এই বরবটি গাছ আবার দেখি ফুলও চলে আসছে, এই যে ফুলগুলো আসছে। তো আজকে যেহেতু একটু রোদ উঠছে সকাল থেকেই, তো আমি কি ভাবলাম যে এই যে পাতাগুলো যে আমি রেখেছিলাম ঝাড়ু দিয়ে দিয়ে, এই পাতাগুলো একটু শুকা দিয়ে নিই, কারণ বৃষ্টিতে একদম ভিজে পাতাগুলো দেখো কি হয়েছে, এরাই কিন্তু পচে গেছিলো আমার পাতাগুলো। তোমরা কিন্তু বরাবরই আমার ভিডিওগুলো যারা দেখো তারা কিন্তু জানো। তো দেখো পানিতে মানে টাইটুম্বুর হয়ে গেছিলো। তো আমি এগুলো বের করে দিচ্ছি আজকে, যেহেতু ভালো রোদ আছে। আর ওই যে কিছু কিছু মাটি আমার পুরাতন আগে যে গাছ লাগিয়েছিলাম সেগুলো ফলন শেষ হয়ে গাছগুলো একটু মারা মারা গেছিলো আর কি, সেই গাছগুলো আমি বের করে কেটে একবারে মাটিগুলো বের করে নিছি, ওই যে রোদে শুকা দিয়ে নিছি। তো এই যে আজকে ভাবলাম যে এত কাজ করতেছি, তো তোমাদের সাথে নিয়ে এই কাজগুলো একটু শেয়ার করি তোমাদের সাথে। আর কালকে এখানে কিছু মিষ্টি আলু লাগিয়ে দিয়েছিলাম, এই যে এটা লাল আলু আর কি, মিষ্টি আলুটা। তো এই যে, আর এই যে দেখো আমি এই যে কিচেনগুলো জমিয়েছি, এই যে দেখো আবার ওই যে আমার ছোটো যা এই যে এখানে ফেলতেছে। তো ওদের বলছি যে তোদের যত কোটা বাছা আছে সব আমার এখানে জমা করিস। তো ওরা জমা করতে করতে দেখো যে অতটা হয়েছে। এই যে এগুলো এখন কিচেন কম্পোস্ট বানিয়ে নিব। হ্যাঁ, এই যে দেখো সব জমা হয়ে গেছে এখানে, কত জমা হয়েছে। আর তোমাদের কিন্তু আগেও বলছি আমি পাতাগুলো কিভাবে কি করি। আমি পাতা পচাটা একদম ডাইরেক্ট ঝাড়ু দিয়ে রেখে দেই না, এটা আমি যখনই সময় পাই, আমার হাতে সময় থাকে, তখনই কিন্তু আমি এই পাতা পচা সারগুলো এইভাবে করে বস্তা থেকে বের করে, মানে যেই পাত্রে আর কি রাখি সেখান থেকে বের করে এভাবে আমি রোদে শুকিয়ে শুকিয়ে আবার পাতা পচাটা রেখে দেই। আর যদি খুব আর্জেন্ট আমার পাতা পচা সার প্রয়োজন হয়, তো আমি মাটি দিয়ে সেই প্রসেসিং করে বানিয়ে নিই। এই পচা পাতাটাকেই সামান্য মাটি দিয়ে দিয়ে লেয়ার বাই লেয়ার করে রেখে দেই, 1 মাস পরেই বা 15-20 দিন পরেই আমার পাতা পচাটা একদম মজে মাটি হয়ে যায়। তো এখানে কিছু পুরাতন মাটি আমি শুকা দিয়ে নিছি। আর এই যে টবগুলো, এই যে সবজিগুলো দেখতে পারতেছো না, এই যে যত বেডগুলো দেখতে পারতেছো, এই যে বেড, তারপরে ওই যে দেখো ওইখানে বেডগুলো, ওগুলো কিন্তু আমি এরকম মাটি যেরকম এরকম ভরে গেলে তারপরে এর উপর দিয়ে আমি মাটি লেয়ার বাই লেয়ার দিয়ে তারপরে আমি তো বেশিরভাগই কিন্তু বড় বড় বেডগুলো যেগুলো সেগুলো বানিয়ে নিই। কারণ বড় বেডের ভিতরে তো দেখা যায় এত মাটি দিয়ে কুলানো যায় না, এত জৈব সার কিচেন কম্পোস্ট গোবর এগুলো দিয়ে কুলানো যায় না। আর তোমাদের ওই পাতা পচা সারটা আমি যেটা বলি আর কি, বাগান যখন আমি ঝাড়ু দিই বা আমার উপরে যে কাঁঠাল গাছ, আম গাছ, তারপরে নটকল গাছ, এগুলো আমি ঝাড়ু যখন পাতাগুলো পরে তখন আমি যে আমার উঠান ঝাড়ু দিয়ে দিয়ে যেভাবে কাঁচা পাতাগুলাই শুকনো কাঁচা সব মিলিয়ে এই যে দেখো, তারপর যখন আমি ছাঁটাই করি আমার বাগানটা এই যেভাবে রেখে দিই। আর এই পাতাটাকে আমি 15-20 দিন পর পরে এরকম মানে যখন একটু কালো হয়ে যায় আমি বের করে করে আবার সেটা রেখে দিই। তারপরে এখান থেকে উঠিয়ে উঠিয়ে মাটির ভিতরে লেয়ার বাই লেয়ার দিয়ে আমি পাতা পচা বানিয়ে নিই। মানে লেয়ার বলতে মাটিটা একদম কম, পাতাটা বেশি বেশি থাকে, আর মাটিটা ধরে নেয়, পাতাটা তাড়াতাড়ি মজে যায়। ডাইরেক্ট এভাবে রেখে দিলে অনেক সময় লাগে, 1 বছর 1.5 বছরও লেগে যায় অনেকের পাতা পচাতে। তো আমার মাটিটাও হালকা হয়ে যায়, পাতাটাও পচে যায়, এভাবে করেই কিন্তু আমি গাছপালাগুলো করি। আর এখানে দেখো আমার কাঁকরোল গাছটা মাচায় ধরে নিছে। যাই হোক ছোটো মোটো করে মাচা দিয়ে নিয়েছি। অনেক মাচা, ভালো মাচা দিতে গেলে মানে অনেক আর কি অনেক বাঁশ খড়ির দরকার। তো এত বাঁশ খড়ি তো আর এখন পাওয়া যায় না, আগের দিন নেই। এগুলো কিনতে গেলেও সেই অনেক দূরে দূরে যেয়ে কিনতে হয়। তো দেখা যায় আমাদের মেয়ে মানুষের জন্য একটু কষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, এই যে পাতাগুলো এগুলো এখন একটু শুকা দিয়ে নিছি, একটু পানিটা ঝরে গেলে এটাকে আবার উঠিয়ে আবার রেখে দেবো। তো এই পাতাগুলো যেখানে ছিল সেটা হচ্ছে এই যে এটার ভিতরে ছিল, এটা আবার আমি ধুয়ে দিছি, দেখো কত সুন্দর। এই যে এটার ভিতরে আমি রেখে দিয়েছিলাম, তো এগুলো এখন ধুয়ে শুকা দিছি। আরও কিছু পাতা শুকা দিছি, চলো আমরা সেখানে যাই। তার আগে একটি জিনিস তোমাদের দেখাই, এই যে দেখো ওই যে ওই পাতাটাই আমি এই যে আর্জেন্টভাবে এই যে দেখো মাটিগুলো যে বানাইছি, এই যে দেখো ওই পাতাটা আমি মাটি চাপা দিয়ে এখানে রেখে দিচ্ছি, আর সরাসরি এর ভিতরে কিছু বীজও ফেলে দিছি। তো এটা পোস্তও থাকবে, মাটিটাও হালকা হয়ে যাবে, এক সময় এই নিচে চলে আসবে। আবার তখন আমি এর উপরে যখন গাছটা যদি হয়ে যায়, গাছ বীজ যদি তোমরা বসাই দিতে চাও, তো বীজটা যখন একটু বড় হয়ে যায়, 1 থেকে 1.5 মাস হয়, তখন আবার এর ভিতরে কিছু জৈব খাবার দিয়ে দিলে হয়। যেমন ভার্মি কম্পোস্ট আছে, পুরনো শুকনো গোবর আছে, সেগুলো একটু দিয়ে দিলে কিনার বরাবর গাছটাও খুব ভালো খাবার পায়, মাটিটাও সবসময় ঝুরঝুরা থাকে। দেখো এই গাছটা আমি 15 দিন হয়েছে, একদম ছোট থাকতে আমি বসাইছি, 1-1.5 মাসের গাছটা।
তো তোমাদের সাথে ভিডিও দিয়েছি, দেখো অলরেডি কত ঝোপালো হয়েছে আমার গাছটা, সুস্থ সবল আরও হয়তো যদি এত বৃষ্টিতে কি হয় আর কি, আর বৃষ্টিগুলো যদি এত না থাকতো তো এতদিনে হয়তো আমার গাছটা আরও ছড়িয়ে যেত। তো গাছটার পুরোপুরি একদম যদি ধরতে যায়, এটার বয়স এখন 1.5 মাস। তো দেখো 1.5 মাসে কতটা সবলভাবে বাড়ছে। এই মাটিটা আমি ঠিক একইভাবে কিন্তু এই যে বানিয়েছি, দেখছো কিছুদিন আগেই তোমাদের এই ভিডিওগুলো দিছি। এই যে লটটা এখানে চলে গেছে, আর ওদিকে পানি লাউটা, আর এখানে ফুলও চলে আসছে। তো যাই হোক, এই যে দেখো নারকেলের এগুলো আমি কীভাবে শুকা দিয়ে নিচ্ছি। এগুলো আমি ছোটো ছোটো করে ঝুরঝুর করে কেটে কোকোডাস বানিয়ে নিবো। এটি দিয়েও খুব সুন্দর কোকোডাস্টের মতো হয়ে যাবে। এই যেগুলো একদম ঝুরঝুর করে পড়ে যাবে। ভালো করে শুকাইলে একটু বটি দিয়ে বা দাও দিয়ে যদি আমি একদম ছোটো ছোটো করে হাত দিয়ে এড়িয়ে নেই, তাহলে কিন্তু এটি আমি মাটির সাথে মিশাতে পারবো। সেই জন্য আমার নারকেল গাছের ডোকাগুলো এখানে আমি শুকা দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমি কোকোডাসের ভিতরে কিছু পালং শাকের বিচি দিয়েছিলাম, তো সেগুলো খুব সুন্দরভাবে দাঁড়িয়েছে। আবার এর নিচে আমি এই যে কিছু সসপাতা বীজ ফেলে দিয়েছি, খুব সুন্দরভাবে বাড়তেছে। কত সুন্দর হেলদি, দেখো আরও সুন্দর হেলদি হতো। মানে এত বৃষ্টি যে হেঁচা, আমি যে একটা আমার যে ছেটের নিচে রাখছি আমি যে এখানে এনে বাগান থেকে, তারপরও দেখো হেঁচাই নষ্ট করে ফেলছে। তারপরেও যাই হোক ভালোই আছে, সুস্থ আছে, সবল আছে, চারা খুব সুন্দর আছে। আর এই যে এর ভিতরেও অনেক চারা জ্বালাচ্ছে, এই যে অলরেডি কিছু জ্বালাচ্ছে, তবে একটু দাঁড়িয়েই ছিল ভালো, এই বৃষ্টির হেঁচায় মানে একটু নুয়ে নুয়ে পড়ছে আর কি। তো আরও দিয়ে দিছি কিছু বিচি। আর এখানে অলরেডি আগে কিছু বিচি ফেলেছিলাম, মরিচের 2 করে বিচি ফেলেছিলাম, তো জ্বালাচ্ছে দেখা যায়, এখানেও কিছু জ্বালাচ্ছে। আর এখানে যে মূলা গাছটা দেখো সুন্দর হয়েছিল, কিছু মূলা বীজ দিয়েছিলাম, তো সামান্য বেশি দেইনি, অল্পই দিয়েছিলাম, সেটাও হয়েছে। তো এভাবে করে আমি মানে কিছু কিছু বীজ আর কি উঠে গেছে। এখানে এই যে পানিলাউটা উঠে গেছে, পানিলাউ উঠে গেছে। এর ভিডিও কিন্তু অলরেডি তোমাদের আমি দিয়েছি, এই বেশি দিন হয় না, কিছুদিন ধরে দিয়েছি। তো দেখে এখানে কিছু টমেটোর বীজ দিয়েছিলাম ছিটিয়ে, তো সেটা হয়েছে। এই যে মিষ্টি লাউ গাছটা উঠছে, এই যে উঠতেছে। তো এই যে আর এটা হচ্ছে আমি এর আগে এই মরিচের গাছটার বয়স তাও 1 মাস হবে, এর আগে বসিয়েছিলাম, তো সেটা বোম্বাই মরিচ আর কি, সেটা উঠতেছে। আর এদিকে এখনও উঠে নাই, আর এটা ঢেকে রেখেছি। এখানে আবার কালকে কিছু কি বলে ওটা, ফুলকপির বীজ দিয়েছি, দেখা যাক কতটা হয়। আমি কখনোই ফুলকপিটা করি নাই, এর আগের বার লাগিয়েছিলাম কিছু ফুলকপির গাছ, তো সেটা বেশি ভালো হয় না। তো এই বছর আবার করি, আমি কখনোই ফুলকপি পাতাকপি এগুলো করি নাই আমার বাগানে, আমি বলতে পারবো, তবে এবার দিয়েছি, খুব শখ লাগে আমার। অন্যান্য বন্ধু বান্ধবের যে গাছগুলো আমি দেখি না, তখন খুব ভালো লাগে দেখে, তাই আমি এবার ফুলকপির বীজ এনে ছড়িয়ে দিয়েছি। আর এখানে হস্তার গাছগুলো যে উঠছে, দেখো পাতাগুলো কত সতেজ, কিন্তু বৃষ্টির কারণে কালকে এত বৃষ্টি হয়েছে, মানে সেই সমান পানি হয়ে গেছিলো একটা হাঁটু সমান। তো এই যে আবার কিছু বীজ এখানে সরাই দিছি। আসলে বৃষ্টি এরকম আমি কখনোই দেখিনি আমার বয়সে, যে এত বৃষ্টি এই সময় যে এরকম বৃষ্টি হয়, মানে এটা ভাবাই যায় না। তো এরকম বৃষ্টি যদি সত্যি এরকম সবসময় চলতে থাকে, তাহলে আমরা যারা বাগান করি তাদের একটু কষ্টই হয়ে যাবে, কারণ গাছপালা উঠানো একদম খুব মানে রিস্ক হয়ে যায়। তো সবই আল্লাহ পাকের ইচ্ছা, উনি যা ভালো মনে করেন তাই তো হবে। তো চলো তোমাদের এখন আমি যে পাতাগুলো যে আজকে যে কাজগুলো করতেছি সেটি তোমাদের শেয়ার করব। তো এই যে দেখো আমি এই যে ওই বস্তাটা ছিল, এই যে বস্তাটার মধ্যে ছিল 1 বস্তা পাতা, তো দেখো সেটা শুকিয়ে অর্ধেক বস্তা হয়ে গেছে। আর এগুলো আজকে যে রোদ দেখে এই যে শুকা দিয়ে নিচ্ছি এখানে, এই যে। তো এই প্রসেসিংগুলো আমি দেখাবো অন্য একটা ভিডিওতে, কারণ এখানে দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এগুলোর আজকে আবার কাজও আছে, আর কিছু কিছু আবার বস্তায় উঠিয়ে বন্দি করে আবার রেখে দিব, আবার কয়েকদিন পরে বা 15 দিন পরে আমি এটাকে বের করে একদম রোদ দিলে আমার ওকে হয়ে যাবে পাতা পচাটা। তো এইভাবে করি আমি সবসময় পাতা পচাগুলো বানিয়ে নিই। আমি আর ওইভাবে আমি বানাই না যখন আমার, কারণ আমার সবসময় গাছ বসাইতে হয় কোনো না কোনো গাছ, তো আমি এইভাবে করি, খুব তাড়াহুড়া করি বানিয়ে ফেলি, মাটির সাথে দিয়ে দিই, আমার পাতা পচা হয়ে যায় মাটিতে থেকে, আবার আমার মাটিটাও হালকা হয়ে যায় কিছুদিনের ভিতরেই। তো এই যে এগুলো আমি এভাবে দিলাম। আর এই যে দেখো এই যে এগুলো রেখে দিয়েছি আমি, এই পাতা পচা দিয়ে কিছু মাটি বানাবো বেড, আর কিছু ভরে রেখে দেবো। আর এখানে এই যে দেখো ঝাড়ু দেওয়া পাতা এখানে এনে সব এখানে থুবাই রাখছি ঝাড়ু দিয়ে। তো এটাই আস্তে আস্তে যখন একটু হবে, এগুলা একটু লাল লাল আকার ধারণ হবে শুকিয়ে, তখন আমি বস্তাবন্দি করে নেবো। এইভাবে জমাই আমি, এই যে আমার নটকল গাছের পাতাগুলো যে আমি এখানে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে দেখো আমার কিছু পাতা অর্কিড গাছের সেগুলো রাখছি, কিছু জবা গাছ ছাঁটাই করছিলাম, কিছু আম গাছের, কিছু কাঁঠাল গাছের, এই সমস্ত পাতাগুলো এখানে আমি রাখছি। আর এই যে বালতিটা একদম ভরে নিচ্ছি, এই যে দেখো বালতিটা একদম ভরে রেখে দিচ্ছি। আর এগুলো অর্ধেক প্রায় হয়েই গেছে, এটার আর কিছুই নাই বাকি অবশিষ্ট। এই যে দেখো এটা কিছুই নাই, এই যে দেখো এটা আর একটু থাকলেই একদম পাতা পচা ওকে হয়ে যাবে। একদম দুয়ারে চলে আসছি বাইরে আমার বাড়ির। তো আমার চাচি শাশুড়ির দুয়ারে অনেক ভালো রোদ ওঠে, তো এখানে এই যে এই দেখো এটা একদম হয়ে গেছে, দেখো
এটার একটু রোদ দিয়ে নিলাম। এই যে বালতির ভিতরে ছিল, তো এটা এক বালতি। এখানে দেখো অলরেডি কোনো পাতাই নাই। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, এই যে দেখো এটা এখন রোদে বের করে দিছি, এখন একটু রোদে মেলিয়ে দিই। হ্যাঁ, এটা একদম পারফেক্ট হয়ে গেছে। এটা শুধু এর ভিতরে এখন কাগজ মাগজ যা আছে আবল তাবল সেগুলো এখন ফেলে দেবো। যেমন এই যে এরকম পলিথিন, এই যে এগুলো ফেলে দিতে হবে। কিছু খোয়া মোয়া যখন ঝাড়ু দেয় সব কিছুই তো এর সাথে চলে যায়, তো যখন হয়ে যায় এটা যখন রোদ দেয় তখন এগুলো বেছে বেছে ফেলে দিলেই মাটির জন্য উপযুক্ত হয়ে যায়। তো এই যে আমি এখন এগুলো সুন্দর করে মেলে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। তো নিজের হাতে বানিয়ে নিতে পারলে অনেক ভালোই। দেখো নারকেলের কিছু শোভা রাখছিলাম, তো সেটি এখনও মজা নেই। তো আর অন্যান্য বাদ বাকি যে সবজি, তারপর পাতা, এগুলো সব হয়ে গেছে। তো এখন এটা মেলাই দিই সুন্দর করে। দেখো কেউ বলবে যে এগুলো পাতা পচা, এগুলো খড়ি, কেউ বলবে। এই দেখো আমি খড়িও রেখে দিয়েছিলাম, দেখো সেগুলো মজে গেছে। দেখছো, এইভাবে করে নিজের হাতে বানিয়ে নিলে বাজার থেকে কিন্তু আমাদের এগুলোই কিন্তু একদম 1 নম্বর খাঁটি জৈব সার পেয়ে যাই আমরা। বাজারে বিভিন্ন রকমের নকল ভেজাল, তো নিজের হাতে বানাই নিতে পারলে পারফেক্ট সার হয়। এগুলো দিয়ে এখন যদি মাটির বেড বানাই নেই, তো মাটিগুলো একদম হালকা হয়ে যায়। তো এই ছিল আজকে তোমাদের সাথে শেয়ার। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব দিয়ে আপু পাশে থেকে যাবো। আপু সবসময় তোমাদের যা বাগান বিষয় করি তাই তোমাদের দেখিয়ে থাকি। হয়তো তোমরা নতুন যারা আছো এই সম্পর্কে ধারণা তোমাদের অনেক সময় কাজে লেগেও যেতে পারে। তো দেখলেই তো আমি কিভাবে পাতাগুলো ঝাড়ু দিয়ে দিয়ে বস্তাবন্দি করে রেখে দেই। সেই পাতাটাকে যখন একটু কালো হয়ে যায় তখন আমার সেগুলো বের করে রোদ দিয়ে শুকিয়ে নিয়ে আবার আমি বন্দি করে রেখে দেই। আর খুব যদি প্রয়োজন হয় তো মাটির সাথে দিয়ে আমি লেয়ার বাই লেয়ার, ঠিক যেভাবে কিচেন কম্পোস্টটা করে থাকে সেইভাবে লেয়ার বাই লেয়ার দিয়ে রেখে দেই। 1 সপ্তাহ কি 10 থেকে 12 মধ্যেই সেই পাতাটা একদম ঝুরঝুরা হয়ে একটা এরকম সুন্দর একটা হয়ে যায়। এরকম সুন্দর একটা পাতা পচা সার হয়ে যায়। তো দেখো কি সুন্দর রোদ উঠছে। আমি একদম এই যে দিয়ে নিছি, যেহেতু আমি নিচে বাগান করি তো আমার সব কিছু একটু সমস্যা হয়ে যায়। তারপর বাগান ভালোবাসি, এই জন্য আমি করি। তো যাই হোক, তোমরা এইভাবে করে যারা আমার ছাদ বাগানে ভাই বোন বন্ধুরা আছো, তোমাদের যাদের ব্যালকনি আছে, তোমরা যদি এরকম বাগান করতে চাও এইভাবে করে কিন্তু তোমরা করে নিতে পারো। তো দেখো আমি শুকা দিয়ে নিচ্ছি। এই বালতিটার ভিতরে ছিল। আর এই যে এখানে আমার কলা গাছ আছে, সেই কলা গাছের ডোকাটা দেখো শুকিয়ে গেছে। এটাও কিন্তু আমি কাজে লাগিয়ে দিব, এটার মধ্যে ভালো পটাশ পাওয়া যায়। আর এই যে এগুলো, এই ব্যাগ এগুলো দিয়ে বাঁধা ছিল, তো এটাও ছুটি এই যে রশি দিয়ে আমি বেঁধে রেখে দিই এইভাবে করে। তো দেখো কতগুলো সুন্দর পেয়ে গেলাম আমরা। দেখছো, তো এই হলো আজকে তোমাদের সাথে ভিডিও আমার।